Okay, so the low resolution proton NMR spectra of compound T আছে সবার বুক compound T কি ছিল বলো তো কি ছিল compound T এটা কই তোমাদের তোমরা কি বলে হ্যাঁ বুকমার্ক ইউজ করো না এটা তাড়াতাড়ি কিনো সময় সব চলে যাবে তো এটা খুঁজতে সব বুকমার্ক ইউজ করবা ডিফারেন্ট ইয়ারে লিখে রাখবা বুকমার্ক গুলো ইউজ করবা তাহলে টাইম নষ্ট হবে না শুধু কেমিস্ট্রি না সবগুলোতে Sorry, question number 4. Number 13A3. Same question paper. Page number same. মনে হয় না এটা মিলার কথা ওই যে প্রোটন NMR আইসো ওকে বলো না কম্পাউন্ড টি কি ছিল মানে কি জিনিসটা কি নাম বলো না ও কিটোন বের করছিলাম আমরা জি স্যার কম্পাউন্ড আছে ওইটার অ্যানসার দেখি দিতে হয় 3A2 জিনিস আচ্ছা সি ও আচ্ছা আমরা বের করছিলাম মলিকিউলার ফর্মুলা বের করছিলাম রাইট C3H6O3 ওকে তাহলে molecular formula যদি C3H6 draw the structure of compound T explain how your structure is consistent with the proton NMR data C3H6O3 না আর কোনো দেওয়া ছিল এখানে কোশ্চেন পেপারে পেনটা লিখতে হবে হ্যাঁ কেন লিখতে পারবো না প্র্যাকটিসের জন্য আর কখন প্র্যাকটিস করব টাইম কই আর এত প্র্যাকটিস করার আচ্ছা ওরা বলে দিছে কিছু this question is about carboxylic acid তাই না এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড এটা বলে দিছে আর কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন আমরা তো অলরেডি পাইছি এটা বারবার কেন আসে লো সিস্টেম রিসোর্সেস মে এফেক্ট অর ইউ কলিং ফ্রাই ক্লোজিং সাম অ্যাপ্লিকেশনস কিসের সি ড্রাইভার অল ওভার পিসি মানে RAM অথবা স্টোরেজ সব করছে এখান থেকে কিছু একটা সরানো দরকার না কি ক্লিন করলে অল ওভার পুরো পিসিটা ক্লিন আছে না কিছু হ্যাঁ আচ্ছা এটা তাহলে করে দিতে হবে না আচ্ছা এরপর বাইরে গেছে অনেক সি ড্রাইভের লোড বাইরে গেছে আচ্ছা সো যেটা বলতেছিলাম ওকে ইট ইজ আ কার্বক্সিলিক অ্যাসিড এন্ড এইটার অ্যান্সার ছিল মলিকিউলার ফর্মুলা ছিল হচ্ছে C3H6 কত C3H6 C3 তো C3H6O3 এটা ছিল তাই না তাহলে C3H6O3 দিয়েই আমাদের একটা লাগবে আর mass spectrum of compound T has a peak of m/e এখান থেকে আমরা দেখছিলাম যে আমাদের ছিল হচ্ছে এরকম এই যে কার্বক্সিলিক অ্যাসিড বা এগুলার রাইট তাহলে আমরা আমাদেরকে বলতেছে হচ্ছে T has 4 peaks 1:2:1 ratio তাই না লো রেজোলিউশন প্রোটন NMR রাইট আর তাহলে এটা C3H6 যদি হয় তাহলে 3 কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কোন দিকে থাকে C3H6O3 রাইট তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ইদার হেড অর টেইলে থাকবে তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিডটাকে দিয়ে দিলাম রাইট আর কি আরেকটা অক্সিজেন আছে না তাহলে আমাদেরকে বলতেছে 1:2:1 মানে
4টা প্রোটন এনভায়রনমেন্ট, তাইলে ধরো এখানে যদি একটা OH দেই, এখানে যদি একটা হাইড্রোজেন দেই, তাহলে 1টা 2টা 3টা 1:2:2:1 না 1 1:, এটা 1, এটা 2 আসে না তো, তাহলে OH টা কি একদম টার্মিনাল সাইডে, এই সাইডে মনে হয় OH, তাহলে এখানে CH2 আছে, CH2 দেখছো এখন ঠিক আছে, এটা হবে, বুঝছো এটা কেন হবে? ধরো এইটা হলো 1, 1:2, 2:2, 2:2, 1, বুঝলেন? 4টা ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্ট NMR। এই হাইড্রোজেনের কি কোনো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আছে? এটা এই দুইটা সেম কেমিক্যাল এনভায়রনমেন্ট না, এই দুইটা সেম কেমিক্যাল এনভায়রনমেন্ট, আর এই হাইড্রোজেনটা ডিফারেন্ট কেমিক্যাল এনভায়রনমেন্ট, তাহলে 1:2:2:2:1, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এরিয়া আন্ডার পিক উইল বি 1:2:2:1, রাইট? তাহলে এই হচ্ছে তোমার কার্বন সাউন্ড। কি দুইটা আসা যায় না? অনেকদিন পরে তো স্যার হ্যাঁ এটা 5 থেকে রাইট অনেকদিন পরে। ওকে সো স্যার ওই ওইটা যদি সেকেন্ডের সাথে থাকতো তাহলে হতো না? তাহলে কিভাবে হইতো? এখানে 3 হয়ে যায়, 1:2, 1:1:3 হয়ে যায়, 3টা হাইড্রোজেন হয়ে যাবে না এই কার্বনে, তাহলে এরিয়া আন্ডার পিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে consistent with the draw the structure of compound here, explain how your structure is consistent with the proton NMR data. So এইভাবে তুমি লেভেল করতে পারো, A, এটা B, ধরো এটা C, এটা এটা C না, এটাকে C দাও তাহলে বেটার, এই হাইড্রোজেনটা এরকম থাকো, এইটা হচ্ছে C আর এটা D, এই হাইড্রোজেনটা হচ্ছে D, তাহলে A:2B:C:2 D is equal to 1:2:2:1. Draw করো। থ্রি কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড, এখানে 3 নাম্বার কার্বনের একটা ওয়েজ গ্রুপ আছে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে সুমন ছিল না মনে হয় না, একটু পানি দিয়ে দাও না সুমন, ব্যাংকে গেছিল না। ওকে সো স্ট্রাকচার অফ কম্পাউন্ড টি, এই যে দেখো এক্সপ্লেনেশন, ইউজ অফ পিক হাইট রেশিও, use of peak ratio, protons A and D are ratio 1:1 and protons B and C are ratio 2:2. আমরা একবার লিখে দিছি, 1 A is to B is to C is to D is equal to 1:2:2:1, ঠিক আছে? proton environments identified, আমরা আইডেন্টিফাই করছি অলরেডি, তাই না? করছি। note if compound T is identified as lactic acid, ওটা আমাদের দরকার নাই, সো আমরা যেটা বলছি এটাই কারেক্ট, এই যে A is to B এভাবে আইডেন্টিফাই করে, A is to B is to C is to D is equal to 1:2:2:1, that is the explanation. How our structure is consistent with the proton NMR area of proton NMR given. Thank you. Next point, the structure of 2-hydroxy 2-phenyl propanoic acid is shown. Okay, 2-hydroxy দেখো 1 2 3, 2-hydroxy 2-phenyl, বোঝা যায়? Carboxylic acid carbon should be number 1 carbon,
then number 2 3 this is the longest chain, right? আমরা কিন্তু রিং এর ভিতরে ঢুকবো না, যেহেতু আমরা অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড ইজ দা প্রায়োরিটি গ্রুপ হিয়ার। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কি প্রায়োরিটি গ্রুপ না? তাহলে ওটা 1 নাম্বার কার্বন, তাহলে 1 2 3, রাইট? তাহলে এটা 2 পজিশন একটা ফিনাইল রিং আছে। অ্যালকাইল আমরা যেভাবে CH3 কে অ্যালকাইল বলি, এটা কি অ্যারাইল বা ফিনাইল, রাইট? তাহলে ফিনাইল সাইড চেইন আর OH গ্রুপ আছে, তাহলে 2-hydroxy 2-phenyl propanoic acid is shown. Outline how 2-hydroxy 2-phenyl propanoic acid can be synthesized in 3 steps starting from benzene and an acyl chloride. Benzene আর acyl chloride দিয়ে বানাইতে বলছে। Include the reagents for each step in synthesis and draw the structure of the 2 organic intermediates. 3-step process বলছে, right? কি নিয়ে কাজ করতে বলছে? benzene and acyl chloride, right? benzene and acyl chloride দিয়ে এটা বানাইতে বলছে। কিভাবে বানাবো? 3-step process. First step, benzene acylation. অ্যাসাইলেশন তো করাই লাগবে, তাই না? কারণ বেনজিনের সাথে ডিরেক্টলি কি কানেক্টেড? হোয়াট ইজ কানেক্টেড? কার্বন না? তাহলে আমাদের কত, হাউ মেনি কার্বন কন্টেইনিং ইয়ে নিব আমরা? এইটা আমরা যেটা বলছিলাম যে যখন আমরা সিনথেসিস করব তখন আমাদের যেটা দরকার এটা হচ্ছে এরকম, এটা তো একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এরপর একটা কার্বন আছে, এখানে একটা CH3 আছে, এখানে একটা OH আছে, আর এই কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে একটা ফিনাইল রিং, রাইট? দ্যাট ইজ দ্য থিং। এটা হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্ট না? ওকে, এইটা আমরা বানাইতে পারি কি দিয়া? আর আমাদের স্টার্টিং পয়েন্ট কি বলছে? বেনজিন আর অ্যাসাইল ক্লোরাইড, তাই না? ধরো এই যে C কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, ইথানল ক্লোরাইড দিয়ে ইথানল ক্লোরাইড দিয়ে তারপরে স্যার হাইড্রোলাইসিস করলে প্রোডাক্ট আসবে না? তোমাকে তো 3 স্টেপ পে করতে বলছে। অ্যাসাইল ক্লোরাইড তো, তাহলে অ্যাসাইল আমরা লিখি আগে, এইটা বেনজিন আর এটা অ্যাসাইল ক্লোরাইড লিখি। আমাদের হাউ মেনি কার্বনের অ্যাসাইল ক্লোরাইড দরকার? তাহলে স্যার ইথানল 3 স্টেপ যদি থাকে তাহলে ফার্স্টে 2 কার্বনের অ্যাসাইল ক্লোরাইড নিয়েছে, তারপরে পটাশিয়াম সায়ানাইড দিয়ে একটা কার্বন চেইন বাড়িয়ে তারপরে হাইড্রোলাইসিস করে দেবে, তাই আমাদের স্টার্টিং মলিকিউল হচ্ছে বেনজিন এন্ড অ্যাসাইল ক্লোরাইড। তাহলে অ্যাসাইল ক্লোরাইড থেকে আমরা ফার্স্টে কি বানাইতে পারবো এটাকে চিন্তা করো। অ্যাসাইল ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যাসাইল ক্লোরাইড ফাংশনাল গ্রুপটা আগে লেখো, ঠিক আছে? Cl, ধরো এটা যদি ইথানল হয় তাহলে এই যে আমাদের দেখো এই কার্বনটা যেটা, এই কার্বনের সাথে আমাদের হচ্ছে বেনজিন ফিনাইল রিংটা কানেক্টেড, তাই না? এখন এখানে দেখো, যদি আমরা এই ইথানল ক্লোরাইড দিয়ে স্টার্ট করি তাহলে অ্যাসাইলেশন করলে কি হবে? অ্যাসাইলেশন করলে এইখানে আমাদের ইয়াটা আসবে, সরি ধরো এখান থেকে যদি আমরা করি, এটা C ডাবল বন্ড O CH3 অ্যাসাইলেশন, এটা করলে অ্যাসাইলেশন হবে। অ্যাসাইলেশন হইলে হচ্ছে এইটা ফর্ম হবে, রাইট? এখন কিটোনকে এটা কি বোঝা যায় যে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল নাকি টারশিয়ারি? কি অ্যালকোহল? টারশিয়ারি অ্যালকোহল না? হ্যাঁ, টারশিয়ারি অ্যালকোহল যদি হয়, টারশিয়ারি অ্যালকোহলকে তো অক্সিডাইজও করা যায় না, রিডিউসও করা যায় না, রাইট? তাহলে এটাকে কি করব? এটা হচ্ছে অ্যাসাইল ক্লোরাইড, বেনজোইল ক্লোরাইড। যদি এটা হয় তাহলে আমাদের দরকার হচ্ছে এখানে একটা কার্বন আছে, তাই না?
এই যে কার্বন, এটা একটু চিন্তা করো, চিন্তা করে একটু করা দরকার। আউটলাইন হাউ টু হাইড্রোক্সি 3-step প্রসেস। কার্বন, কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে ইথানোয়িক অ্যাসিড, অ্যাসাইল ক্লোরাইড দিয়ে স্টার্ট করতে বলতেছে। বেনজিন, স্টার্টিং ফ্রম বেনজিন অ্যান্ড অ্যাসাইল ক্লোরাইড, বেনজিন অ্যান্ড অ্যাসাইল ক্লোরাইড দিয়ে যদি আমরা রিঅ্যাক্ট করি তাহলে এখানে ইথানয়েল ক্লোরাইড বা প্রোপানয়েল ক্লোরাইড পাই আমরা। অ্যাসাইল ক্লোরাইড লাস্ট এনএসএল থাকবে না স্যার? এটা কোনটা? সিও গ্রুপটা কি এটা? এই সি ডাবল বন্ড ও যদি স্যার এই সাইড দিয়ে জয়েন করে তাহলে এই সাইড দিয়ে কখনো জয়েন করে না তো। অ্যাসাইলেশন দেখো, অ্যাসাইলেশনে CH3 সি ডাবল বন্ড ও না, এই যে এই হাইড্রোজেনটা আর এই সিএলটা উইল গো আউট টু ফর্ম HCl, এটা একটা কিটোন ফর্ম করে অ্যাসাইলেশন করলে। সি ডাবল বন্ড ও মাঝখানে থাকে। কোশ্চেনটা একটু ইয়া আছে, কিন্তু ট্রিকি আছে। Phenylpropanoic acid. বেনজিন এন্ড অ্যাসাইল ক্লোরাইড দিলে হইতেছে হচ্ছে ইথানল ক্লোরাইড বা প্রোপানল ক্লোরাইড, 3-OCH3। এখন যদি সায়ানাইড দিই, হ্যাঁ হয়ে গেছে পাইছি আমি, ঠিকই আছে। এটাই স্টার্টিং পয়েন্ট, ওরা তো স্টার্টিং পয়েন্টটা বলে দিয়ে এই হেল্পটা করছে আর কি, বেনজিন এন্ড অ্যাসাইল ক্লোরাইড। তাহলে এটা ফর্মুলা না। এবার যদি সোডিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড দাও তাহলে কি হবে? এই যে সায়ানাইড উইল অ্যাটাক দিস, আমরা কি জানি কার্বনের কার্বনকে অ্যাটাক করে না সায়ানাইড, তাহলে যদি অ্যাটাক করে তাহলে কি হবে? সেম বেনজিন রিং, এই যে সি সিঙ্গেল বন্ড ও রাইট, এই যে নেগেটিভ চার্জ, বা ডিরেক্টলি যদি লিখে ফেলো তাহলে ব্যাপারটা এরকম, আমরা তো মেকানিজম দেখাবো না। এই যে অ্যালকোহল ঢুকছে, এদিক দিয়ে সায়ানাইড ঢুকবে রাইট, আর এটা কি CH3, বুঝা যায়? তাহলে এটাকে জাস্ট উপর নিচে করে লেখো তাহলেই হয়ে যেতেছে। আর এখন এইটাকে যদি আমরা সায়ানাইডকে যদি কি করি, হাইড্রোলাইসিস করি, তাহলে কি হবে? হয়ে যাবে না? COH CH3, CH3 লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। CH3 আর এই যে সায়ানাইড যেটা, এইটা উইল বি কনভার্টেড টু কার্বক্সিলিক অ্যাসিড, এই যে প্রোডাক্ট হয়ে গেছে। তিনটা স্টেপ হলো না, এই যে একটা দুইটা, আর এই যে অ্যাসাইল ক্লোরাইড আর এই যে বেনজিন, বেনজিন আর অ্যাসাইল ক্লোরাইড মিলে প্লাস অ্যাসাইল ক্লোরাইড ইজ ইকুয়াল টু এই যে এটা প্রথম স্টেপ যেটা করলাম আর কি, এই যে এটা ফর্ম। এটা ফার্স্ট স্টেপ, এই যে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। এটা একই জিনিস, দুইটা এই দুইটা সেম জিনিস। দেখো বুঝা যায়? কার্বন, সেন্ট্রাল কার্বনের সাথে OH কানেক্টেড, এই যে OH, CH3 কানেক্টেড, এই যে CH3, এই যে CH3, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ফার্স্ট স্টেপ কি? অ্যাসাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। সেকেন্ড স্টেপ কি? মানে এটা কি? এই সায়ানাইড যে ইনকর্পোরেট করলাম, নাইট্রেশন, ইয়া কি কি বলে এটা কি? নাইট্রাইল, নাইট্রাইল গ্রুপ, হাইড্রক্সি নাইট্রাইল অ্যাড করলাম আমরা এই কার্বনটাতে, মানে কার্বনাইল কার্বন যেটা, এই যে কার্বনাইল কার্বন, এটাতে আমরা নাইট্রাইল গ্রুপ অ্যাড করলাম, তাহলে কি হাইড্রক্সি নাইট্রাইল ফর্ম করে, তাই না? পটাশিয়াম সায়ানাইড অথবা সোডিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড যদি দেই, দুইটাই হতে পারে, সোডিয়াম সায়ানাইড অথবা পটাশিয়াম সায়ানাইড, আর কি হাইড্রোজেন সায়ানাইড।
কি অ্যাসিডিক কন্ডিশনে কোনটা হাইড্রোজেন সায়ানাইড এটা অ্যাসিডিক কন্ডিশন দিতে পারো বা তুমি যদি অ্যাসিডিক যদি সল্ট দিয়ে দাও ডিরেক্টলি সায়ানাইড সল্ট তাইলেও এটা হবে পটাশিয়াম সায়ানাইড বা সোডিয়াম সায়ানাইড দিলে এই যে সায়ানাইড আয়ন ফর্ম করে তো দ্যাট উইল অলসো ওয়ার্ক আর অ্যাসিডিক কন্ডিশন যদি দাও তাহলে ডিরেক্টলি এই যে হাইড্রোজেন আয়ন এন্ড সায়ানাইড আয়ন উইল বি তোমার এটা মানে সায়ানাইড আয়ন ফর্ম করবে সো সায়ানাইড আয়ন এই যে হাইড্রোজেন সায়ানাইড তো কোভ্যালেন্ট বন্ড এটা ব্রেকডাউন করা ইনিশিয়ালি ডিফিকাল্ট এর জন্য আমরা ডিরেক্টলি একটা সল্ট দেই যেটা সায়ানাইড আয়ন নিউক্লিওফাইল যেটা এটা প্রথমেই যাতে নিউক্লিওফাইলটা থাকে আর কি এর জন্য আমরা পটাশিয়াম সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইড দিই হোয়াটএভার তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সিনাইট্রাইল ফর্মেশন সেকেন্ড স্টেপ আর থার্ড স্টেপ কি এই যে এটা একটা মুছে ফেলো এটা দরকার নেই include the reagents for each step in the synthesis and draw the structure of two organic intermediates তাহলে আগে এটা করো এটা লেখো এই যে acyl chloride plus benzene will form this ফ্রেশ করে একবার লিখবো এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল আরেকবার লিখি দেখো ফ্রেশ করে কি বলতেছে ওরা স্টার্টিং উইথ বেনজিন তাই না তাহলে এই যে বেনজিন প্লাস আমরা দিতেছি হচ্ছে ইথানল ক্লোরাইড COCl CH3COCl এটা দিলে কি ফর্ম হলো এটা কি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন কি লাগবে তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ দ্য ক্যাটালিস্ট তাই না মনে আছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ দ্য ক্যাটালিস্ট তাহলে দিলে কি হবে এই যে বেনজিন রিং এই রিং এর ফার্স্ট কার্বন মানে যে কোনো একটা কার্বনে এই যে এটা ঢুকবে এখান থেকে হাইড্রোজেন বের হবে আর এখান থেকে Cl বের হবে HCl বের হয়ে যাবে আর এই যে CH3CO দ্যাট উইল বি অ্যাডেড তাহলে এটা একটা কিটোন ফর্ম করে ফেলবে বোঝা যায় ওকে এখন তুমি যদি এখানে পটাশিয়াম সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইড দাও হাইড্রোজেন সায়ানাইড মানে সায়ানাইড যদি ইয়ে করো তাহলে হচ্ছে হাইড্রোক্সিনাইট্রাইল ফর্ম করে সেম জিনিস বেনজিন রিং C ডাবল বন্ড O CH3 ছিল না তাহলে যদি সায়ানাইড হাইড্রোক্সিনাইট্রাইল যদি ইনকর্পোরেট হয় কোথায় হবে সবাই খেয়াল করো কোথায় ইনকর্পোরেটেড হবে এই যে ইনসাইড দা মানে কার্বনাইল কার্বন মানে কার্বনাইল কার্বন ইজ দা আর কি তোমার সেন্টার অফ রিঅ্যাকশন তাহলে এই যে সায়ানাইড ঢুকবে ঠিক আছে এখন আমরা জানি যে কোনো সায়ানাইডকে আমরা যদি অ্যাসিড হাইড্রোলাইসিস করি অ্যাসিড হাইড্রোলাইসিস কি জিনিস এই যে এইভাবে আমরা দেখাতে পারি হাইড্রোজেন এন্ড ওয়াটার অ্যাসিড হাইড্রোলাইসিস করলে কি হবে ডিরেক্টলি কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হবে সায়ানাইডটা উইল বি কনভার্টেড টু কার্বক্সিলিক অ্যাসিড এই যে COH CH3 আর যেই কার্বনটা সায়ানাইড কন্টেইনিং কার্বন এইটাই কার্বক্সিলিক অ্যাসিড C ডাবল বন্ড OH স্যার কিটোন কি গ্রিনার্স রিঅ্যাজেন্ট দিয়ে রিঅ্যাকশন করা যায় কিটোনকে গ্রিগনার রিঅ্যাজেন্ট দিয়ে তো হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল গুলাকে আমরা ইয়ে করি কিটোনকে তো আমরা তোমাদেরকে ওরকম কোনো এক্সাম্পল দেইনি শ্রেয়া একটা স্ক্রিনশট নাও তো স্যার নিশ্চয় পোস্ট করে দিও তাহলে এটা তোমরা ওইখান থেকে করে নিও হ্যাঁ এখন আপাতত ইয়েতে চলে যাই আমার কোশ্চেনে বাট এই কোশ্চেনটা কিন্তু ট্রিকি স্টুডেন্টদের জন্য এটা একদম আমি বলবো না যে এটা খুব ইজি ছিল এটা একটু ট্রিকি ছিল একটু চিন্তা করলেই তুমি পাবা আর কি একটু চিন্তা করা লাগবে তাহলে পাওয়া যাবে আর এগুলা আরো প্যাস কোশ্চেন পেপার করলে দেখবা আরো অনেক ইয়ে হইতেছে আর কি
আচ্ছা, তাহলে রিয়েজেন্ট হচ্ছে ইথানল ক্লোরাইড এন্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ দ্য ক্যাটালিস্ট, ঠিক আছে। আয়রন ক্লোরাইড এগুলো আমরা দিতে পারি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে হচ্ছে এই যে দেখো ইন্টারমিডিয়েট এটা ফর্ম হয়েছে COCH3, ঠিক আছে। ওরা তো স্টার্টিং বেস্ট পার্ট হচ্ছে ওরা স্টার্টিং ম্যাটেরিয়ালটা বলে দিছে যে বেনজিন এন্ড অ্যাসাইল ক্লোরাইড দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে। এরপর রিঅ্যাকশন 2 এর জন্য দেখো রিয়েজেন্ট কন্ডিশনার অন এ কার্বনাইল কম্পাউন্ড, হাইড্রোজেন সায়ানাইড এন্ড পটাশিয়াম সায়ানাইড, ঠিক আছে। সো এটা ক্যান বি 1 or potassium cyanide and acidify, potassium cyanide acidify, বুঝছো, potassium cyanide and সাথে হচ্ছে অ্যাসিড, তাহলে অ্যাসিডিফাইড পটাশিয়াম সায়ানাইড দিলেও এটা তুমি করতে পারবা চাইলে। আরেকটা কি, কারণ ওই যে হাইড্রোক্সিনাইট্রাইল তো প্রোটন, যেটা ওই প্রোটনটা সাপ্লাই দিবে হচ্ছে অ্যাসিড, বুঝছো, তাহলে এটা তুমি করতে পারবা। বাট ওয়াইডলি ইউজ রিঅ্যাজেন্ট যেটা আমরা ইউজ করি ল্যাবেও যেটা ইউজ করি এটা হচ্ছে এটা হাইড্রোজেন সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড। আরেকটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড এন্ড pH 8 to 10 অ্যালকালাইন পটাশিয়াম সায়ানাইড দিলেও কাজ হবে। বাট যদি অ্যালকালাইন পটাশিয়াম সায়ানাইড দাও, অ্যালাউ হাইড্রোজেন সায়ানাইড এন্ড অ্যালকালি, এইভাবে তুমি দিতে পারো। সো এটা দিয়েও তোমার ইউ ক্যান ওয়ার্ক। সো ওই ক্ষেত্রেও তোমার কি বলে ওই যে হাইড্রোক্সিনাইট্রাইল যেটা ওইটা তুমি ফর্ম করতে পারবে। বাট ওয়াইডলি ইউজ হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড। ওকে, তাইলে ইন্টারমিডিয়েট স্ট্যান্ডঅলোন এই যে হাইড্রোক্সিনাইট্রাইল ফর্ম করলো কোথায়, ওই যে কার্বনাইল কার্বন যেটা, ওই কার্বনাইল কার্বনে, ঠিক আছে। এরপর রিঅ্যাকশন 3, reagent condition on reaction with the CN group, দেখো acidified acid hydrolysis আর কি, and acidification followed by acidification। যদি তুমি হাইড্রোক্সাইড দাও, মানে যদি অ্যালকালাইন হাইড্রোলাইসিস করো তাহলে তো তোমাকে আবার কার্বক্সিলেট আয়ন ফর্ম করবে, ওটাকে আবার অ্যাসিডিফাই করা লাগবে, তাই না। হ্যাঁ, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও। আর নরমালি তুমি যদি ডাইলিউট অ্যাসিড দাও, that is basically the acid hydrolysis. So that is the thing. তাহলে আমরা যেটা দিছি এইভাবে দিলে আমরা ফুল মার্কস পেয়ে যাবো। এইটার নাম, এই রিঅ্যাকশন গুলোর একটু নামটা লেখা দিই। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, তাই না, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আর এটা কি, পটাশিয়াম সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইড হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন, নিউক্লিওফিলিক এডিশন to form hydroxynitrile, আর এই যে এইটা যে দিতেছি এটা হচ্ছে সায়ানাইডকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বানাইতেছি, এটা হচ্ছে acid hydrolysis. Acid hydrolysis of any cyanide will give us carboxylic acid. এই হচ্ছে তিনটা রিঅ্যাকশন। এই প্রত্যেকটা রিঅ্যাকশন আবার ইন্ডিভিজুয়ালি দে আর ইম্পর্টেন্ট, তাই না। এগুলো তুমি অনেক কোয়েশ্চেন পেপারেও তুমি দেখছো, ব্যাচ কোয়েশ্চেন পেপারে ভরা অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, তারপর হচ্ছে হর্সশু স্ট্রাকচার, এগুলোতে হর্সশু স্ট্রাকচার আমরা পড়ছি, তাই না, এই ফ্রিডেল ক্রাফটের মধ্যে। সব হচ্ছে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন। ওকে, যাই তাহলে। তাহলে এই হচ্ছে 5 মার্কস পাইলাম, বাট পাইতে একটু কষ্ট হইলো। হোয়াটএভার। পলি 2 হাইড্রোক্সি 2-phenyl propanoic acid is possible biodegradable polymer. Draw a section of this polymer showing 2 repeat unit. বলছে পলি 2 হাইড্রোক্সি 2-phenyl propanoic acid, 2 হাইড্রোক্সি 2-phenyl propanoic acid এর তো ডায়াগ্রাম এখানে দেয়াই আছে, তাই না। এই যে এটা, এখন এইটাকে ড্র করতে হবে, পলি 2 হাইড্রোক্সি 2-phenyl propanoic acid। তাহলে এটার পলিমার কিভাবে বানাবো,
এস্টার লিঙ্কেজ লাগবে। দেখো এখানে এক সাইডে অ্যালকোহল আছে, এক সাইডে কার্বক্সিলিক অ্যাসিড আছে না? তাহলে এই জিনিসটা কি সেম, এই জিনিসটাকে তোমার ড্র করা লাগবে। এই সাইডে কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাই না? তাহলে এই সেম জিনিসটা আবার ড্র করো, বাট এখন অ্যালকোহলটা এই সাইডে দাও, মানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যাতে ও ইন্টারেক্ট করতে পারে। ওকে, তাহলে এই যে CH3 সরি কার্বন CH3 C ডাবল বন্ড O OH, আর এটা হচ্ছে OH। সেম জিনিসটা ড্র করছি না, আবার করছি। এইবার এই আমরা জানি যখন এস্টার ফর্ম হয় অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, তখন এই তোমার অ্যালকোহল থেকে হাইড্রোজেন চলে যায়, আর এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH চলে যায়। তাহলে এই যে এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন, এই দুইটা মিলে কি হলো, ওয়াটার বের হয়ে গেল, রাইট? রাইট, ওয়াটার বের হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো দেখো, জাস্ট জয়েন করে দাও, যদি বের হয়ে যায় এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে এই যে এইটা, এই যে জয়েন হয়ে গেল। তাহলে আরেকটা যদি মলিকিউল দাও, এখান থেকেও তো হাইড্রোজেন বের হয়ে যাবে, রাইট? তাহলে এই যে এটা কিন্তু নাই, আর এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড বের হয়ে যাবে না, মানে নো কার্বক্সিলিক অ্যাসিডের কোনো OH থাকবে না, আর অ্যালকোহলের কোনো হাইড্রোজেন থাকবে না। এই যে বন্ড এক্সটেনশন, এটাই তো পলিমার, বুঝছো? এই যে দেখো C ডাবল বন্ড O O, এই যে তোমার এস্টার লিঙ্কেজ। তাহলে জাস্ট দেখে দেখে ড্র করবা, যদি তুমি প্রসেসটা বুঝো। এস্টার লিঙ্কেজ ও লেভেলস কিন্তু এস্টারিফিকেশন, ওকে? তাহলে নেক্সটটাতে যাই। তাহলে এটা তো ইজি, মানে জাস্ট দুইটা ড্র করবো, এরপর শোয়িং দ্য টু রিপিট ইউনিট, এরপর ইফ আরো প্রবলেম থাকে এটা মার্কস কিন্তু দেখে নিবা। ইজি। C ডাবল বন্ড O O, এই যে এস্টার লিঙ্কেজ, এখানে OH ছিল, এখানে হাইড্রোজেন নাই, এখানে OH ছিল, OH থেকে হাইড্রোজেন নাই, এখানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH নাই। দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে 2 মার্কস, 2 রিপিট ইউনিট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 ডান। কোয়েশ্চেন নাম্বার 14, শ্রেয়া আরেকবার আসো তো, একটা রেকর্ডিং দিই।